ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। আর এই যে এইদিকে রান্নাঘর আছে, রান্নাঘর সব মালপত্র রাখা আছে, তুমি খালি রান্নাটা করে ফেললেই হবে। রান্না? আর আমি? দেখুন, আপনি যদি ভেবে থাকেন আর 5টা বইয়ের মতো আমি আপনাকে রেঁধে বেড়ে খাওয়াবো, তাহলে আপনি ভুল ভাবছেন, কারণ আমি রান্না করতে পারি না। খেতে খেতে পারো? হোয়াট? খেতে পারো? হ্যাঁ, অবভিয়াসলি খেতে পারি। খেতে আবার কে পারে না? খেতে সবাই পারে। শোনো, আমি রান্না করতে পারি না, শুধু ম্যাগি বানাতে পারি। খাবে? ধর, কেনই বা জিজ্ঞাসা করছি, খাবেন তো যাবে কোথায়? খেতে তো হবেই, এটা কোনো উপায় নেই। প্রেম করতে পারবে, ঝগড়া করতে পারবে, আর এদিকে রান্না করে খেতে পারবে না। কিছু বললে? না, কিছু না, আমার কপাল। ভাবলাম যে বিয়ে করে বইটা ভালো রান্না খাবো, আর সালা কপাল দেখো নিজেকে রান্না করে খেতে হচ্ছে। সালা বিয়ের আগে যে লাইফ ছিল, সে লাইফটাই রয়ে গেল। এই যে যা পেয়েছি তাই বানিয়েছি, খেলে খাও, না হলে এত খাবার, এতে রান্না করা দূরের কথা, বাড়ি বাড়ি ভেকে করলেও এত খাবার এতটাই পাওয়া যাবে না। এই কোন হোটেল থেকে ডাকাতি করে নিয়ে এলে? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি তুমি কোথা থেকে এত খাবার ডাকাতি করে নিয়ে এলে? ডাকাতি কেন করতে যাবো? হ্যাঁ, তাহলে তুমি এত খাবার কোথায় পেলেছো? না, পাশের বাড়ি কাকিমা দিয়ে গেছে। ও আচ্ছা, তুমি আজকে আমার সাথে পালিয়ে এলে, আর আজকে তোমার বাড়িতে প্রথম দিন, আর আজই তোমার পাশের বাড়ি কাকার সঙ্গে ভাব হয়ে গেল? কেন হতে পারে না? না সেটা না, আমি বলতে চাইছি খাবারগুলো তোমার মুখ দেখে দিয়ে গেল। হ্যাঁ, সিরিয়াসলি মুখ দেখেই দিয়ে গেছে। কারণ আমি যখন তোমার বাড়িতে ফার্স্ট এলাম তখন উনি এসেছিলেন, আর ওনার নাকি আমাকে খুব ভালো লেগেছে, তাই উনি একটু আগে এসে আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আমাদের কি খাওয়া দাওয়া হয়েছে। আমি বললাম যে না, আমি রান্না করতে পারি না, তার জন্য উনি ওনার রান্না করা খাবার আমাকে সব দিয়ে গেছে। ও আচ্ছা, তুমি এখানে বসে একা একা খাচ্ছ, আর আমি ওদিকে গরমে ঘেমে পড়ে রান্না করছি, তো আমাকে তো একবার ছোট্ট করে ডাকতে পারতে। আমি কেন ডাকতে যাব? আমার খিদে পেয়েছিল তাই আমি খেয়ে নিয়েছি, তোমারটা তুমি বুঝে নেবে। বাহ, খুব ভালো, কি সুন্দর বিচার তোমার। A few moments later. এই যে ম্যাডাম, অ্যাটলিস্ট এবার বাসনগুলো মাজতে আমাকে সাহায্য করবে। বাহ, কি শোনাই বদল কপাল আমার। এই ম্যাডাম তো খাবার ঘুম থেকে কিছুই জানে না। The next day. এই নাও তোমার ব্রেকফাস্ট। কি হলো, কি দেখছো? তুমি যখন বললে ব্রেকফাস্ট বানিয়েছি, আমি তো ভাবলাম লুচি তরকারি বানিয়েছো। এটা দেখি আমার ফেভারিট, ম্যাগি বানিয়েছো তুমি। এটা আমার খুব পছন্দের। তাই? তাহলে খাও। কোথায় পেলে? পাশের বাড়ি কাকিমা দিয়ে গেছে? না, আমি তোমার জন্য অনেক কষ্ট করে বানিয়েছি, ইউটিউব দেখে। কিচেন রুমে গিয়ে দেখলাম শুধুমাত্র ম্যাগিই রয়েছে, আর কিছু নেই। ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে খাও। না না, তুমি আগে খাও, তারপর আমি খাও। আচ্ছা ঠিক আছে। বাহ, খুব সুন্দর হয়েছে, টেস্টি একদম। ঠিক আছে, আরো একটু নাও তাহলে। থাক থাক, আর লাগবে না, থাক। না না, নাও নাও নাও। খাইতে গেলাম ঝালমুড়ি। कुंडी लगा लो तुम्हार को जन्नत दिखाती मैं जन्नत। এত ঝাল আর তুমি চুপচাপ খেয়ে নিলে, কোনো অভিযোগ করলে না? আমি তো জানি তুমি কিছুই পড়ো না, তবু তুমি কষ্ট করে ভালোবেসে এটা আমার জন্য বানিয়েছো। মুখের স্বাদের থেকে মনে তৃপ্তি অনেক বড়, আর এটা আমি অনেক তৃপ্তি করে খেয়েছি। ফার্স্ট টাইম আমার মিষ্টি বউটা আমার জন্য কিছু বানিয়েছি, হয়তো একটু ঝাল হয়ে গেছে, তো কি হয়েছে, ফুচকা তো ঝাল হয়, তাই না?